আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে বলছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। এদিকে হাসিনা মানব জাতির কলঙ্ক, তার ক্ষমা নেই বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর থাকছে কোনো ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় বলছেন তারেক রহমান। এবং সবশেষ জানিয়ে দেব, চট্টগ্রামে এনসিপির সভামঞ্চে বিএনপির হামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে প্রিয় দর্শক, ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আজকের ভিডিওটা ভালো লাগে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন। চলুন বিস্তারিত ভিডিওতে। মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়নে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রোববার রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচিতে সমাবেশে এ দাবি জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, আমরা পদযাত্রা নিয়ে প্রতিটি সম্প্রদায়, জাতিগোষ্ঠী ও কাছে প্রত্যেক জনপদে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের নানা বিভাজন, অশান্তি জিয়ে রেখে কিছু গোষ্ঠী নিজেদের সুবিধা ও স্বার্থ হাসিল করে সুযোগ নিতে চায়। আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। নতুন সংবিধান প্রণয়নে দাবি জানিয়ে তিনি বলেন, মুজিববাদী সংবিধান এদেশের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়নি, তাই সেই সংবিধানের প্রতিবাদ করেছি। পার্বত্য অঞ্চলের নেতা বা মানবেন্দ্র নারায়ণ লারমা, আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানে সব জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি চাই। এজন্য মুজিববাদী সংবিধান বাতিল করে সবার সংবিধান চাই। নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে যে বিভেদ অশান্তি যে রাখা হয়েছে তা দূর করতে হবে। মুসলিম, হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরা সব জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমরা সব জাতিগোষ্ঠী সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই। সৌহার্দ্যের নতুন বাংলাদেশ গড়তে চাই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এমন সৌহার্দ্য গড়ে তুলতে হবে। সমাবেশে সার্জিস আলম বলেন, আমরা দেখছি রাষ্ট্র কাঠামোতে কোনো আমলা, কর্মকর্তা, কর্মচারী দুর্নীতি অপরাধ করলে তাকে শাস্তিমূলক হিসেবে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়, কিন্তু এতে সেই দুর্নীতিবাজরা পার্বত্য এলাকায় গিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। এটা হবে কেন? দুর্নীতিবাজ যেখানে যায় সেখানে অপরাধে জড়াবে, তাই তাকে আইনের আওতায় আনতে হবে। পাহাড়কে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বক্তব্যে স্লোগান তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ, বলেন, এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার। পাহাড় থেকে সমতলে লড়াই হবে একসঙ্গে। আমরা পাহাড় এবং সমতলের সব জনগোষ্ঠীর মানুষ সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই। ডাক্তার তাসলিম যারা বলেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা। সেখানে কোনো বৈষম্য থাকবে না, সবার অধিকার সংরক্ষিত থাকবে। সামান্তা শারমিন বলেন, আমরা ধর্ম জাতির বিভেদ করব না। প্রত্যেক ধর্ম, বর্ণ, জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই আমাদের মূল লক্ষ্য। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানব জাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবের স্মৃতি অম্লান কার্যক্রমে তিনি কথা বলেন। কর্মসূচি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও বিএনপি পরিবার। শনিবার একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনের এক শহীদের মায়ের আহাজারি কথা তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে ছেলেটাকে দেখে স্বপ্ন দেখেছি আমরা, সে পরিবার স্বপ্ন দেখেছে আমার ভবিষ্যতের। সে ছেলেটাকে কেড়ে নিয়েছে এক মর্মান্তিক ও নিদারুণভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গিয়েছে, তারপরও একটি ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরও কয়েকটি লাশ উঠিয়েছে, পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। চিন্তা করেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। 1971 সালের মুক্তিযুদ্ধ করেছি একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, যাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়। তার আজকে আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে মারছে, হত্যা করছে। কি নির্মম পাশবিক! এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানব জাতির কলঙ্ক, হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা, দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারকে পুনর্বাসন করা, যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না।
জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য ফান্ড তৈরি করবে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, গতকালও বলছি, আজকেও বলছি, নির্বাচন হবেই। নির্বাচনকে দায়িত্ব পাবে না পাবে সেটা পরের কথা। আজকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো দলের পক্ষ থেকে একটা ফান্ড করব, যাতে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন করা যায়। ইতিমধ্যে আমরা বিএনপি পরিবার থেকে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি। এদিকে কোনো ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদ পুনরায় সুযোগ না পায়, কোনো আবেগতাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে যেন চরমপন্থা কিংবা ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তা কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনে বোঝা যায়। এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা। কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধবোধয় দেখার কোনো সুযোগ নেই। শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য গণতন্ত্রকামী জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক ও আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, সরকারকে বলবো পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কূটকৌশলের পরিবর্তনে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়ার দরকার জনগণের রায়, আস্থা এবং বিশ্বাস। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। তিনি বলেন, জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। হাজারো শহীদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। জনগণ সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রতিটি ভোটার নির্ভয় ও নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।